টাকা পয়সা দুনিয়ায় খরচ করার জন্য, তাই হ্যাঁ অবশ্যই। কিন্তু বোঝেন আমি মেলা মানুষ করি, তাই কেউ দেয়নি? রাজি হয়নি। আচ্ছা আচ্ছা, এটা কেমন কথা? একটা মানুষ করতে চাই। বাস্তব কথা বলছি, হুম কিন্তু পরে কাজ করতে লাগবে। সোনা বসার বসাও হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, 1 বস্তা টাকা দিয়ে 10টা টাকা দেবো তা চলার জন্য ভাই। চলার জন্য? আপনারা তো আমি অনেকদিন ধরেই দেখি, ঘটনা কি বলেন তো একটু। দুটো টাকা মাকা তুলে চলি না, 3 বার অপারেশন করা কাজ, 3বার অপারেশন করা? কাজের মানুষ ছিল না, তাই দিয়ে একটা টাকা মাকা তুলে চলি আমি। ও, টাকা মাকা থাকে না, তখন আসলে ওইগুলো আসে। আপনার বাড়ি কোনে? বলুন, জলিলপুর। আপনার স্বামী? স্বামী নাই? ও 3টে ছেলে নিয়ে মেয়ে দুটো বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা ছেলেটা আমার কাছে বিক্রি করেছি, নিজেই জোরে কথাই তাই বলতে পারে আচ্ছা আচ্ছা। এই রাস্তা ও, চলার জন্য টাকা তুলি। চলার জন্য। এখন আপনি জোয়ান মানুষ, তো মানুষের কাছে হাত পাতলেও কেমন দেখায়, আশা করি খুব লজ্জা করে না? হ্যাঁ। তা এখন যদি আপনার কোনো ব্যবসা ট্যাবসা ধরাই দিই, আপনি করতে পারবেন? হ্যাঁ 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 পারবেন? হ্যাঁ। কি ব্যবসা পারবেন? তুমি তুমি যে কোনো ব্যবসা কাপড় চোপড়ি হ্যাঁ, নকুড়ি নিবে। যদি যদি 10-15 হাজার টাকার ভিতরে একটা ব্যবসা ধরাই দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হবে? আচ্ছা, আমার প্রতি বছর দোয়া কর, আচ্ছা। আমি খুব ভালো লাগবে, আমার লজ্জা করে খুব। ও, তা এখন আপনার জলিলপুর বাড়িটা কোথায়? খাপাড়া হ্যাঁ, খাপাড়ায়? এমপিদের বাড়ির হ্যাঁ মানে বাড়ির কাছে। আচ্ছা। এমপির বাড়ি রয়েছে, বাড়ি আছে না হ্যাঁ একটা কবর গাতা, হ্যাঁ হ্যাঁ। পাশ দিয়ে সলিং পথ আছে। আচ্ছা, ওখানে যে আপনার কি নামে বললি চেনবে মানুষ? আমার ছেলের নাম আব্দুর রহমান, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম ছিল আরশে। রাজার মা বললি চেনবে? হ্যাঁ, আচ্ছা, জলিলপুর ওখানে যে? 10 বছর বয়স আমার ছেলে। আচ্ছা আচ্ছা আমি নামাজ পড়তে বসে দোয়া করবো, আমি এই এই এতটুক মনে মনে আল্লাহর কাছে আমি চাইতাম যে আল্লাহ কেউ যদি আমার একটু দান করা দিত। আর একখান ঘর আছে টিন দিয়ে, হ্যাঁ। তার ছটা মোটা সব উঠি বাস উঠি উঠি। তো 10-15 হাজার টাকার ভিতরে যদি আপনি কোনো একটা ব্যবসা করতে চান, তাহলে সেটা ধরাই দেওয়া যেতে পারে, ঠিক আছে? আমি ওনার সাথে কথা বলে দেখি, ঠিক আছে? তাহলে যদি উনি বলে আচ্ছা ঠিক আছে, ওনার একটা ব্যবসা ধরাই দাও, তাহলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? যে সবচেয়ে নিজে রোজগার করে 1 কেজি চাল হলেও তাতে হ্যাঁ, তা তো অবশ্যই। আর এই দেখা যাচ্ছে অনেকে মুখ কালো করে, কথা বলে। কত খারাপ কথা, আমি একটু শব্দ করিনি, হুম হুম হুম। বলি না, আমি লজ্জা। আচ্ছা। মহিলা মানুষ বাজারে আসা হুম হুম। এমনি লজ্জা। হ্যাঁ আর অবশ্যই। তারই কাছে যদি ঝগড়া করা হয় তাহলে আর মান সম্মান চলে যাবে, আচ্ছা। তাই আমি চুপচাপ। ও, তাই হয়। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি করবেন এই টাকার ভিতরে একটা মানে সন্ধান রাখেন, ঠিক আছে? আমি কাপড় চোপড়ির ব্যবসা করি, কাপড় চোপড়ের ব্যবসা করবেন? আচ্ছা, তাহলে অবশ্যই করে আমি বিক্রি করি। আমি আপনার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? কারণ আমার বাড়িতে এখানেই, আমি তার সাথে একটু কথা বলে নিই। তো তো এটা তো ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ। ভাই মানুষের হুম দান তো করালি, হুম হুম। দুনিয়ায় তো বেশি দিন কেউ টাকা না না পয়সা না নিয়ে না থাকে না না। না না না। টাকা পয়সা দুনিয়ায় খরচ করার জন্য, তাই হ্যাঁ অবশ্যই। হুম। কিন্তু বোঝেন আমি মেলা মানুষ করি, তাই কেউ দেয়নি? রাজি হয়নি। আচ্ছা আচ্ছা, এটা কেমন কথা? একটা মানুষ করতে চাই। বাস্তব কথা বলছি, হুম কিন্তু পরে কাজ করতে লাগবে। সোনা বসার বসাও হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার একটা ব্যবসা ধরাই দেওয়ার চেষ্টা করব আমার ডোনারের সঙ্গে কথা বলে, ঠিক আছে? আচ্ছা। কথা শুনে অনেক ভালো হুম লাগলো, মানুষ এখনো দুনিয়ায় আছে, হুম হুম। মানুষ না থাকলেই উল্টে পাল্টে যাবে। আচ্ছা। এইটা হচ্ছে আমার একজন আঙ্কেল আছে, নাম রফিক, উনি আমেরিকায় থাকেন। ওনার পক্ষ থেকে কেয়ার ফ্যামিলি 500 টাকা আপনারে দিলাম, যাক, ঠিক আছে? যাক, হ্যাঁ। অনেক ভালো রাখ, আচ্ছা, অনেক ভালো রাখ, অনেক অনেক। তো ওই আঙ্কেলের জন্য একটু দোয়া করেন, হ্যাঁ? আর আমি আপনার বিষয়টা বলবো, উপস্থাপন করবো, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন। যাক, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।